এক গায়ে ছিল এক জন্মকুড়ে নাপিত। সে ছিল অকর্মার ধারী। কোনো কাজে তার মন বসতো না। তার কাজ ছিল একটাই, নিজের পুরনো আয়নাখানা আর দু চারখানা দাঁত পড়া চিরুনি নিয়ে নিত্যক্ষণ নিজের মুখ সৌন্দর্য ও চুলের বাহার দেখে পরম আনন্দ লাভ করা। বাড়িতে তার একমাত্র বুড়ি বিধবা মা। তারা গরিব মানুষ, সংসার চলেই না। তার মৃত বাবা আগে যে কাজ করতো সেই কাজে মন লাগালেই সংসারের দুঃখ দূর হয়, কিন্তু ছেলে কাজকর্মের ধারে কাছেই নেই। মা হতাশ হয়, দুঃখ করে, অন্য ভালো ছেলেদের কাজের উদাহরণ দেয়, কিন্তু কে শুনে কার কথা। ছেলে তার স্বভাব থেকে এক চুলও নড়ে না। অনেক ভেবেচিন্তে মা ছেলের বিয়ে দেয়। আশা ছিল এতে ছেলের সংসারে মন ফিরবে, কিন্তু কিসের কি, বউ সংসার নাপিতের মন পায় না। সে ব্যস্ত থাকে পুরনো অভ্যেস নিয়ে, তাতেই তার দুনিয়ার আনন্দ নিদারুণ পুলক। চুল কাটার যন্ত্রপাতিতে জং ধরে, একটা জমিতে ধান হয়েছে সেগুলো সে কেটে ঘরে তুলবে, তাতেও তার প্রবল অনিচ্ছা। তো নাপিতের মা অবশেষে ত্যক্ত বিরক্ত হয়ে ছেলেকে ঝাঁটাপেটা করে একদিন বাড়ি থেকে বের করে দিলেন। আর পারি না, তোর বিয়ে দিয়েও কিছু হলো না, যা ঘর ছেড়ে বেরিয়ে যা। নাপিত কান ধরে ঘর থেকে বের হয়ে গেল। নাপিতের মুখে চিন্তার ভাব। আচ্ছা, এবারে কিছু করতেই হবে, না হলে বাড়ি ফিরতে পারবো না। বাড়ি থেকে বেরিয়ে নাপিত গ্রামগঞ্জ লোকালয় ছাড়িয়ে নদী পাহাড় পর্বত ডিঙিয়ে এক গহীন অরণ্যের কাছে এসে পড়ে। সেখান থেকে শুনে তুদ্দার শব্দ। কৌতূহল বশত সাহস করে ঢুকে পড়ে বনে। দেখে এক দৈত্য উদ্যান নাচে মত্ত। ইস, দৈত্য যদি আমায় খেয়ে ফেলে? তারপর ভাবে, যাক, না খেয়ে মরার থেকে দৈত্যের হাতে মরাই ভালো। সে সাহস করে নাচতে শুরু করে। দৈত্য চমকে থেমে যায়। আরে, তুই কেন নাচছিস? সে এক মহাকারণ, আমি তো খুশিতে নাচছি। রাজা ঘোষণা দিয়েছেন 101টা দৈত্যের কলিজার রক্ত লাগবে রাজকুমারের চিকিৎসায়। আমি 100টা ধরেছি, আর তুই 101 নম্বর। এই কথা বলে পকেট থেকে পুরনো আয়নাটা বের করে দৈত্যের মুখের সামনে ধরে। দৈত্য থেকে হায়, এ যে তারই মুখ। ওরে বাবা, এই যে আমি, আমাকে ছেড়ে দে। আমি তোমাকে 7 রাজার ধন দেব, তা দিয়ে তুমি পেতে পারো 7 রাজকন্যা। তুই এত ধন কোথায় পাবি? আর পেলেই আমি তা কেমন করে বাড়ি নিয়ে যাব? সে কোনো চিন্তার ব্যাপার না, আমাদের অনেক শক্তি। তোমার পেছনের বটগাছের নিচেই আছে সব সম্পদ, আর তা তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। দৈত্য মাটি খুঁড়ে ধন বের করে, তারপর নাপিত আর ধন একসঙ্গে বাড়িতে পৌঁছে দেয়। নাপিত খুশিতে আত্মহারা, কিন্তু সে দৈত্যকে সহজে ছাড়ে না। এক কাজ কর, আমার ক্ষেতে ধান কেটে তা বাড়ি এনে দে। দৈত্য বাধ্য হয়ে ধান কাটতে থাকে। হঠাৎ এক অন্য দৈত্য দেখে অবাক। সে রেগে যায়। এ কি করছো? তুমি কি দৈত্যকুলের কুলাঙ্গার নাকি? এক ফেরিবাজের পাল্লায় পড়ে দৈত্যকুলের সম্মান খোয়াবে? ভাই রে, এ লোক বড় বুদ্ধিমান, সহজে এর হাত থেকে বাঁচার উপায় দেখি না। কি যে ছাই ভস্ম বলো, মানুষ আর দৈত্য কি এক হলো? মানুষ দৈত্যকে কামলা খাটাচ্ছে, এ কথা কেউ শুনেছে কখনো? তা আবার লোকটা সামান্য এক নাপিত। তুমি ওই পাজিটার বাড়িখানা আমাকে দেখিয়ে দাও, আমি ওকে আচ্ছা করে সায়স্তা করি। নতুন দৈত্যের কথা শুনে দৈত্য বিশ্বাস করতে পারে না, তার ভয় লাগে। তাই সে দূর থেকে নাপিত বাড়ি দেখিয়ে দিয়ে এসে ধান কাটতে থাকে। নাপিত বাড়িতে ভোজের আয়োজন হচ্ছে, তাতে এক বিপত্তি ঘটেছে। মাছ রান্না করে থরে থরে সাজিয়ে রাখা হয়েছিল। ভাঙা জানলা দিয়ে এক হুলো বিড়াল এসে মাছের তরকারি একটা অংশ নিয়ে দৌড়ে পালিয়েছে। নাপিত বউ তাই ধারালো বটি নিয়ে ভাঙা জানলার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। ছোচা বিড়াল আবার আসবে, তখনও দফারফা করতে হবে। এর মধ্যে বিড়াল আসেনি, চুপি সারিয়ে এসেছে নতুন দৈত্য, আর ভাঙা জানলা দিয়ে জটা চুল ভর্তি মাথা ঢুকিয়েছে ঘরে। ওদিকে ওত পেতে থাকা নাপিতের বউটি দিয়ে বসিয়েছে এক কোপ, আর তাতে দৈত্যের নাক কেটে থেকে গেছে নাপিতের ঘরে। আর তো চিৎকার দিয়ে যন্ত্রণায় কোকাতে কোকাতে দৈত্য বলে, ওরে বাবা রে, এ কেমন বাড়ি! এই বলে সে লজ্জায় পালিয়ে যায়। প্রথম দৈত্য সব দেখে আরো ভয় পায়। সব ধান ঘরে তুলে দিয়েও দৈত্য ভাবে নাপিত যদি তাকে না ছাড়ে। সে হাত জোর করে মুক্তি চায়। নাপিত এবার আয়নার উল্টো পিঠ দেখিয়ে বলে, এই দেখ, তোর ছবি আর আটক নাই, কিছুই দেখা যাচ্ছে না, তোর মুক্তি ঘটেছে, এবারে যা। দৈত্য নাপিতকে সালাম জানিয়ে বিদায় হয়। গল্পের শিক্ষা: বুদ্ধি থাকলে শক্তিশালীকেও হার মানতে হয়। অলসতা নয়, বুদ্ধি মানুষের বড় সম্পদ।